ভারতে এত স্টেডিয়াম থাকতে এই অপয়া মার্কায় আহমেদাবাদ স্টেডিয়ামে কেন ভারতের বারবার ম্যাচ ফেলে সত্যিই বুঝে পাই না। এই স্টেডিয়ামে ইন্ডিয়ার এত খারাপ রেকর্ড দেখার পরেও মানে ইন্ডিয়ার 4 থেকে 5টা ম্যাচ গুজরাট স্টেডিয়ামে পড়বেই। আর আজকের এই ইন্ডিয়াকে গোয়ারান হারিয়েছে সাউথ আফ্রিকা, মানে লজ্জা লাগছিল আজকের ম্যাচটা দেখে। বিশ্বকাপের আগে এই ভারতই মানে সবাইকে চেঁচে দিচ্ছিল, কিন্তু বিশ্বকাপ শুরু হতে না হতেই ভারতের ব্যাটিংয়ে এমন কোল্যাপস এলো, আমি বিশ্বাসই করতে পারছি না যে এটাই আমরা ভারত যেটা 1.5 বছর ধরে খেলা দেখে এসেছি। আজকের ভারতকে ধারে কাছে ভাঁজে রাখিনি সাউথ আফ্রিকা, মানে একদম মানে নির্লজ্জর মতো হারিয়েছে। আজকের না সত্যি বলতে আমি বিরাট কোহলিকে ভীষণ 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 মিস করছিলাম, আর হ্যাঁ রোহিত শর্মাকেও। এই সমস্ত ম্যাচ না বিরাট কোহলি স্ট্রাইক রোটেট করে 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 না ঠিক শেষ অবধি পৌঁছে দেয়। এই ভারতে মিডল অর্ডারে কোনো স্ট্রাইক রোটেট করার প্লেয়ার নেই। আর সাউথ আফ্রিকার বোলাররা আজকে স্লোয়ার, অফ কাটার, লেগ কাটার, ব্যাক অফ দ্য হ্যান্ড, নাকেল বল করে করে না ভারতের মানে মাথা খারাপ করে দিয়েছে। আমি কেন বিরাট কোহলির নাম নিয়েছি জানেন? এই সমস্ত স্লোয়ারের বিরুদ্ধে বিরাট কোহলি ঠিক টুক করে 1 রান ব্যাটে লাগাতো, মেরে 1 রান 2 রান করে করে ওভারে 8-9 রান করে আসতোই। তার মধ্যে একটা 4, 8 রান দৌড়ে আর একটা 4, 12 রান তো বিরাট কোহলি এমনি নিয়ে আসতো। মানে এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া টিম বিরাট কোহলির ব্যাকআপ পায়নি। অনেস্টলি বলছি, এই সমস্ত ম্যাচের জন্য, এই সমস্ত পিচের জন্য বিরাট কোহলি ইজ দ্য বেস্ট অপশন। আর সাউথ আফ্রিকার বোলাররা কিভাবে স্লোয়ারের পর স্লোয়ার করেই যাচ্ছে, মানে একটাও বল তাদের 120-র ওপরে উঠছে না। 115, 16 অফ কাটার, লেগ কাটার, ব্যাক অফ দ্যাট, নাকেল বল, মানে স্লোয়ার করে করে না ম্যাচটা পুরো ফাঁসিয়ে দিয়েছে। যেহেতু বড় মাঠ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, 75 মিটারের 6 বাউন্ডারি, তাই এরকম 118 কিলোমিটার গতিবেগের বল 6 মারা কিন্তু খুবই ডিফিকাল্ট। আর আজকের গোটা ইন্ডিয়া টিমের ব্যাড লাক ছিল। এটা তো হতোই যে ইন্ডিয়া টিমের একদিন ব্যাড লাক, সেটা আজকে চলে এসেছে ভালো বলতে হয়। তবে একটা চিন্তা সত্যি আমাকে মানে ভাবাচ্ছে, ইন্ডিয়া আজকে 76 রানের একটা বিশাল বড় মার্জিনে হেরেছে। 76 রান, মানে ইন্ডিয়ার নেট রান রেট এই মুহূর্তে কোণঠাসা হয়ে গেছে। খুবই নেগেটিভ দিকে ভারতের নেট রান রেট চলে গেছে। মানে ভারতকে আপকামিং 2টো ম্যাচ জিততে হবে, এবং সেটা কিন্তু মোটামুটি বড় জয়। কারণ ভারত আজকে 76 রানে হার, তাও আবার যেখানে হাতে মাত্র 3টে ম্যাচ পাবে সুপার 4-এ, সুপার 8-এ, সেখানে একটা ম্যাচ 76 রানে হার, মানে এটা বিশাল বড় ধাক্কা। তবে যাই হোক, ভালো বলতে হয় যে এখনো ভারতের হাতে 2টো ম্যাচ আছে। ভারত আজকের হেরেছে, আমি শিওর ভারত এই থেকে অনেক কিছু শিখবে। কারণ ভারত এতদিন ধরে জিতে জিতে ভারতের টিমের একটা মানে কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে পরিণত হয়েছিল। আজকের ভারত হেরেছে, ভালো হয়েছে, এইবার ভারত কিন্তু আবার ওভার কনফিডেন্স না হয়ে সামলে সামলে ক্রিকেট খেলে অবশ্যই ভারত কিন্তু ভালো কিছু করবে, আমার ভরসা আছে। হাতে 2টো ম্যাচ আছে, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারালে আমি মনে করি অবশ্যই ভারত কিন্তু কোয়ালিফাই করতে পারে সুপার 4-এর জন্য। আর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের সত্যি বলছি একটা বল স্পিন হয় না, বল আনইভেন বাউন্স, আপ অ্যান্ড ডাউন। তো ওভারঅল বলবো ভারত আজকে একটু ইরেসপন্সিবল ব্যাটিং করেছিল। ঈশান কিষান দেখছে যখন বল পিচ একটু স্লো, ঈশান কিষানের আরো 2-1টা বল ওয়েট করা উচিত ছিল। তিলক বর্মারও ওয়েট করা উচিত ছিল। অভিষেক শর্মার আজকেও ব্যাটের রানটা পাচ্ছিল, কিন্তু ব্যাড লাক, অভিষেক শর্মা বলটা কানেক্ট করেছিল ঠিকই, কিন্তু বলটাও স্লোয়ার বল ছিল। যেহেতু মোদি স্টেডিয়াম বড়, তাই স্লোয়ার বলে কিন্তু 6 মারা খুবই ডিফিকাল্ট। তো প্রথম ব্যাটিং করতে নেমে এসে ভেবেছিলাম যে ভারত সাউথ আফ্রিকাকে 170-এর মধ্যে আটকাবে, কিন্তু যাই হোক সাউথ আফ্রিকা 187 করেছিল। আর ভারতকে তো পুরো ওভারও খেলতে দেয়নি, তার আগেই 111 রানে ভারতকে পুরো বান্ডেল করে দিয়েছে। 76 রানের একটা অবিশ্বাস্যকর মানে হিউজ হিউজ মার্জিনে ভারত হেরেছে। মানে এই হারটা সত্যি বলছি ভারতীয় হিসেবে মানে বলতেও লজ্জা লাগছে। তো যাই হোক, সুপার 4-এ এখনো 2টো ম্যাচ বেঁচে আছে, এখনো সবকিছু শেষ হয়নি। খেলায় ব্যাড লাক আসতেই পারে, আজকে ভারতের জন্য ব্যাড লাক ছিল, এইটা ভেবেই চলতে হবে। তবে আগামী 2টো ম্যাচের মধ্যে কিন্তু ভারতকে 2টো জিততেই হবে, মাস্ট উইন ম্যাচ, হারলে চলবে না। তো আজকের বলবো ভারতের উপর গোটা টিমের ব্যাড লাক ছিল। তো কাউকে দোষ দিয়ে লাভ নেই, সবাই খারাপ খেলেছে বলে টিম হেরেছে। যাই হোক, আজকের আমাদের দিনটা ছিল না ভারতের, এটা ভেবেই চলতে হবে। তো যত তাড়াতাড়ি ভারত এই হারটাকে হারিয়ে ওভারকাম করতে পারে ততই কিন্তু ভারতের জন্য ভালো।